প্রভু দয়াময় যখন বলবেন, তোকে কি আমি আরেকজনকে দেখে পথ চলার জন্য বলেছি? না, গুরু যেই নির্দেশ দিয়েছে ওইভাবে তুই চলার জন্য বলেছি, এবং তোকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেচনা দিয়েছি। তুই সৃষ্টির সেরা জীব, তোর বিবেক বুদ্ধি দিয়েছি, তুই একবার বিবেচনা করলি না, এই জিনিসটার কোনো কাজে লাগালি না, একটু বিবেচনা করে দেখলি না কোনটা সত্য কোনটা সঠিক। তাই মহর্ষি মনমোহন বলেছেন, মন তুমি আছো কোন তালে, দিন থাকিতে লও হরির নাম, কাঁদবি রে তুই দিন গেলে। আমার ভাইটির যেমন দিন চলে গেছে, আমাদের প্রভু দয়াময় কৃপা করে এখনো রেখেছেন, কিন্তু যে চলে গেছে সে ভালো আছে, আর আমার মতো যারা মরা লাশের মতো ঘুরছি, মানে মরা লাশ বলতে বিবেক বিবেচনা বুদ্ধি কোনো কিছুই কাজে লাগাচ্ছি না, শুধু সকালবেলা ঘুম থেকে উঠছি, অন্ধের মতো কর্মের দৌড়াচ্ছি, আবার কর্ম থেকে এসে আবার পেট ভোজন করে আবার ঘুমাচ্ছি, অন্ধের মতো সারাটা জীবন যুগ পার করছি, বৎসর পার করছি। আস্তে আস্তে দেখা গেল হঠাৎ করে আমার বাতি নিভে গেল। কিসের জন্য আসলাম? আমি পৃথিবীতে কেন আসলাম? এই স্ত্রী সন্তান নিয়ে কি এই সংসার করার জন্য, আর ব্যবসা বাণিজ্যে ব্যবসায় গিয়ে টাকা গোনার জন্য আমি পৃথিবীতে পাঠিয়েছেন? এটাই কি আমার কর্ম? এই পৃথিবীতে আসার আমার কারণ কি? একজন ডাক্তার কি ডাক্তারি করার জন্য এই পৃথিবীতে এসছে? একজন উকিল কি ওকালতি করার জন্য এই পৃথিবীতে এসছে? এই প্রশ্নটা থাকতে হবে, কেন আসলাম আমি এই পৃথিবীতে? কেন পাঠিয়েছেন তিনি এই প্রবাসে? আমার নিজের দেশ ছেড়ে আমি কেন বিদেশে পড়ে আছি? আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু আমরা বিদেশে পড়ে আছি। স্বদেশ ছেড়ে বিদেশে কেন পাঠিয়েছেন তিনি? আমার গার্জিয়ান, আমার পরম প্রভু সৃষ্টিকর্তা কেন আমাকে বিদেশ পাঠিয়েছে? কোন জিনিসটি অর্জন করার জন্য আমি বিদেশে এসেছি? প্রত্যেকটি মানুষ বিদেশে যায়, বিদেশে গিয়ে কি করে? নতুন স্বপ্ন দেখে, নতুন জীবন সে একটি পাওয়ার জন্য অর্থ উপার্জন করে আবার এই স্বদেশে চলে আসে। বাংলাদেশ থেকে অনেকে যায় না, গিয়ে কি করে? উপার্জন করে, নতুন একটি স্বপ্ন দেখে, নতুন একটি জীবনের প্রত্যাশা করে। আমরা ঠিক প্রত্যেকটি মানুষ এই পৃথিবীতে এসেছি, এই বিদেশে এসেছি স্বদেশ ছেড়ে, নিজের দেশ ছেড়ে। কেন পাঠিয়েছেন তিনি? কোন জিনিসটি সদাই করার জন্য এসেছি এই বাজারে? আমাদেরকে আমাদের ভিতরে এই প্রশ্নটি থাকতে হবে, ভয় থাকতে হবে। কেন এসেছি? এতদিন যাবৎ ভুলে গেছি কেন এসেছি, এখন মনে হয়েছে। এখন থেকে প্রতিজ্ঞা করুন যে আমি এখন থেকে সুস্থ জীবন যাপন করব, প্রতিবন্ধীর মতো জীবন যাপন করব না, একটা মরলাচ হিসাবে আমি জীবন যাপন করব না, একটা কাঠের পুতুলের মতো আমি জীবন যাপন করব না। প্রভু আমাকে কি জন্য পাঠিয়েছেন, কেন এসেছি, আবার কোথায় যেতে হবে, কি নিয়ে যেতে হবে, কি সাথে যাবে না, যেই জিনিসগুলো সাথে যায় না ওইগুলোর জন্য আপনাদের আমার খুব মায়া, খুব মহব্বত, খুব কান্নাকাটি করি। আর যেই জিনিসগুলো যাবে সাথে ওগুলোর জন্য কখনো কান্নাকাটি করি না, ওগুলোর জন্য কোনো আকুলতা নাই, বেকুলতা নাই, ভালোবাসা নাই। একবার চিন্তা করি না, একবার ভাবি না আমার স্ত্রী, আমার সন্তান, এটাই আমার জগৎ আমি মনে করি। আমার ছেলের কিছু হলে, আঙুল কেটে গেলে আমার চোখ দিয়ে জল চলে আসে। আর আমার প্রভুর জন্য, যে আমার পরম পিতা, যার সাথে আমার স্বার্থের সম্বন্ধ না, আত্মিক সম্বন্ধ, যে আমার পরম,
তার জন্য কোনোদিন আকুলতা নাই, বেকুলতা নাই, চোখের পানি নাই, কিচ্ছু নাই। আর যেই ছেলের জন্য কান্নাকাটি করছি তার সাথে আমার স্বার্থের সম্বন্ধ। এই জীবন নাটক মঞ্চে অভিনয় করতে এসেছে আমার একজন সন্তান হিসেবে অভিনয় করছে আমার সাথে। আমি একজন বাবা হিসেবে তার সাথে অভিনয় করছি। আমার স্ত্রী একজন আমার সাথে অভিনয় করছে স্ত্রীর ভূমিকায়। এই জীবন নাটক মঞ্চে কেউ কারো নয়, এক বিন্দু আমার নয়। যে আমার, আমি যার, তার জন্য বিন্দু মাত্র চিন্তা নাই আমাদের। ভুলে গেছি সব, শুধু ছেলে, স্ত্রী, সংসার আর সম্পদের দিন দিন পাহাড় করছি। এগুলোই আমার সব। আর কোথা থেকে আসলাম, কি জন্য, এগুলো পরে করলেও হবে। এগুলো পুরা বয়সে করব, যখন অর্থ আর উপার্জন করতে পারবো না তখন এগুলো দেখা দেব, এমন একটা ভাব আমাদের। তো পুরা বয়সের ডাক কি ঈশ্বর শোনার জন্য তোমার বসে আছে না? তোমাকে যৌবনের রক্ত টকবক অবস্থায় দিয়েছে তখন ঈশ্বরকে ডাকার জন্য, তখন তুমি ডাকো নাই। এখন বিছনায় তুমি এই পাশ থেকে এই পাশ ফিরতে পারো না ব্যথায়। মৃত্যুর সময় হয়ে আসছে, ভয়ে তুমি তাকে ডাকছো, নরকের ভয়ে ডাকছো। নরকে তোমার তেলে পূর্বে, এটা দিয়ে সাপি দিয়ে খাওয়াবে, ওইটা দিয়ে খাওয়াবে, এই ভয়ে তোমার ঘুম আসে না এখন। কারণ তুমি বৃদ্ধ হয়ে গেছো। তুমি মনে করছো যে আমার সময় হয়ে গেছে, আমি তো নরকে যেতে হবে। নরকের ভয়ে, প্রভু দয়াময় আমাকে ক্ষমা করো। তোমার ক্ষমা চাওয়ার সময় এখন এসছে না? কি আবার ভুল করছি, ক্ষমাও চাইছি ভুলভাবে, নরকের ভয়ে তাকে ডাকছি। এও স্বার্থের সম্বন্ধ। তো কিভাবে শুনবে সে? আমার পরম পিতা কিভাবে শুনবে? কারণ আমি তো নরকের ভয়ে তাকে ডাকছি, নতুবা স্বর্গের লোভে তাকে ডাকছি। আর স্বর্গ আর নরক যদি না থাকতো, আমার মনে হয় আমার এই জীবনে আমি বুঝেছি, আমার এই 45 বছরের জীবনে বুঝেছি, স্বর্গ নরক না থাকলে ঈশ্বরকে কেউ ডাকতোই না। স্বর্গ নরক বেহেশত দুজক যদি না থাকতো, তাহলে তাকে ডাকার মতো কারোর টাইমই থাকতো না। কোন ধর্মীয় রীতিনীতি পালন করতো না, একমাত্র পালন করে শুধু স্বর্গের লোভে একবারে জীব দিয়ে জল আসে, এমনি লুল পরে, স্বর্গে গিয়ে এটা করবে ওইটা করবে, এর জন্য ধর্ম পালন করে। আর নতুবা নরকের ভয়ে গরম তেলের মধ্যে পড়বো, এই চিন্তাটা কখনোই ঘুমে ধরে না। আর মনমোহন বলেছে, মনমোহনের মতো সুসন্তান যাদের জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হয়ে গেছে, তারা কি বলে? আমি চাই না বেহেশত, আমি চাই না তোমার দুজক, এগুলো নিয়ে তুমি বসে থাকো। আমি চাই শুধু তোমাকে। আমি তোমার বেহেশত চাই না, আমি বেহেশতের লোভে তোমাকে কোনোদিন ডাকি নাই, দুজকের ভয়েও আমি তোমাকে ডাকি না। আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু চাই না। এই পৃথিবীতে আইসা বাবাকে ভালোবাসি না, বাবার সম্পদের প্রতি লোভ প্রত্যেকের। কারোর এতটুকু, কারোর এতটুকু, কারোর এতটুকু, কারোর এতটুকু, কিন্তু লোভ আছে সকলে। বাবা অসুস্থ হয়ে গেছে, সম্পদরা হনো আমার নামে লিখে দিছে না, এই চিন্তায় আমাদের সন্তানদের ঘুমিয়ে ধরে না। কি সত্য না মিথ্যা? হ্যাঁ, এই পৃথিবীতে থাকাকালীন বাবার সম্পদের প্রতি বেশি লোভ, বাবার প্রতি কোনো লোভ নাই। আবার ওই মৃত্যুর পরও ওই পরম পিতার প্রতি কোনো লোভ নাই, ওই বাবার সম্পদের প্রতি লোভ, ওইখানেও সম্পদের প্রতি লোভ, স্বর্গের প্রতি লোভ, বেহেশতের প্রতি লোভ। এই দেশেও থাকাকালীন জাগার প্রতি লোভ, ওইখানেও গিয়েও জাগার প্রতি লোভ। তো তোমাকে কি দেবে? তুমি যোগ্য হইলে না তোমাকে দেবে? তোমার তো জ্ঞানের চক্ষুই ফুটে নাই, তুমি এখনো নরককে ভয় পাও, এখনো স্বর্গের লোভে তোমার ঘুম আসে না। তো তোমাকে কি জন্য দেবে? তুমি যোগ্য পাত্র যে তোমাকে দেবে? বাঘের দুধ কি যে কোনো পাত্রে নেওয়া যায়? হ্যাঁ,
তো তুমি যোগ্য হও নাই, তোমাকে তুমি শুধু হরিবল হরিবল দয়াময় দয়াময় করে হাততালি দিলেই তিনি শোনার জন্য তোমার বসে আছে না? সারা জীবন ধর্ম করবার রেজাল্ট জিরো, কারণ তোমার দিক নির্দেশনা ঠিক নাই, তোমার জ্ঞান চক্ষু ফুটে নাই। তুমি সারা জীবন ধর্মকর্ম করলেই, 3টার সময় উঠে ব্রহ্ম মুহূর্তে তুমি ব্রহ্ম আরতি করলেই কি লাভ হবে? আর সকাল সন্ধ্যা আরতি করলেই কি হবে? নাম জপ করলেই তোমার কি হবে? তোমার জ্ঞান চক্ষু ফুটে নাই। তুমি ধর্মজগতে একটা শিশু, তুমি ধর্মজগতে একটা প্রতিবন্ধী। তোমার দ্বারা কিচ্ছু হবে না যতদিন পর্যন্ত তোমার জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হবে না। তুমি ভুলভাল ডাকছো, ভুলভাল জিনিস চাইছো। তুমি প্রভুকে কখনো চাও না, প্রভুর সম্পদের জন্য তুমি পাগল। তাহলে সম্পদ না থাকলে তুমি প্রভুকে কখনো ডাকতে না। এইগুলো কি প্রভু বুঝে না? এর জন্য বলছে, মন তুমি আছো কোন তালে, দিন থাকিতে লও হরি নাম, কাঁদবি রে তুই দিন গেলে।